2024 সালের 8ই জুলাই আমরা কিন্তু জ্যোতিষিক দিক থেকে একটা খুব বড় অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্টের মুখোমুখি হব। সেটা হচ্ছে রাহু মীন রাশিতে শনির নক্ষত্রে সঞ্চার করবেন। আমরা জানি বর্তমানে রাহু রেবতী নক্ষত্রে অবস্থান করছেন, কিন্তু জুলাই মাসের 8 তারিখে তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন। একটা গ্রহ যেমন হাউস চেঞ্জ করলে বা গৃহ পরিবর্তন করলে তার বেশ কিছু প্রভাব আমরা পাই। এই রাহু যে শনির নক্ষত্রে প্রবেশ করবেন, এই কারণে কিন্তু দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশিই কিন্তু কম বেশি প্রভাবিত হবে। আমরা দেখে নেব মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের ক্ষেত্রে এর কতটা প্রভাব পড়বে। দেখুন, রাহুর এই শনির নক্ষত্রে প্রবেশ, যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে আপনাদের একাদশপতি, আর একাদশ মানেই হাউস অফ অ্যাচিভমেন্ট, প্রাপ্তির জায়গা। সুতরাং যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, তারা 8ই জুলাই থেকে মার্চের 16 তারিখ পর্যন্ত এই যে রাহু শনি নক্ষত্র থাকবেন দীর্ঘ একটা সময়সীমা, এই সময়সীমাতে আপনাদের ইন জেনারেল প্রাপ্তির জায়গাটা অনেকটাই বেড়ে যাবে, এবং সেটা কিন্তু পার্থিব প্রাপ্তি। যেহেতু রাহু অলরেডি সে কিন্তু মিনেই অবস্থান করছে, সে শুধু নক্ষত্র পরিবর্তন করবেন, সেই কারণে আপনাদের ব্যয়ের জায়গাটা একটু বেড়ে যেতে পারে। তার কারণ মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে মিন কিন্তু দ্বাদশ ঘর, দ্বাদশ মানে ব্যয়, এই কথা আপনারা জানেন। রাহু যেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন শনির নক্ষত্রে, মেষ রাশি বা মেষ লগ্নের মানুষজনদের মধ্যে একটা ইম্পালসিভনেস তৈরি হবে, হঠাৎ করে খুব দামি দামি কিছু জিনিসপত্র কিনে ফেলার। সেটা হতে পারে আপনি যে বাসস্থানটায় আছেন সেটা একটা সম্মানজনক এবং খুব ভালো একটা বাসস্থানে আছেন, কিন্তু এই নক্ষত্র পরিবর্তনের পর হঠাৎ করে আপনাদের ইচ্ছে জাগলো যে আপনারা একটা খুব প্রিমিয়াম বাসস্থান কিনবেন, অথবা আপনার একটা গাড়ি রয়েছে, আপনার মধ্যে একটা তাড়না তৈরি হলো যে আপনি একটা প্রিমিয়াম গাড়ি কিনে ফেলবেন। এই রকমভাবে কিন্তু খুব অধিক মূল্যবান দ্রব্য সামগ্রীর প্রতি একটা নেশা বা আসক্তি রাহু শনির নক্ষত্রে সঞ্চার করলে আমরা দেখতে পাবো। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, অথবা ব্যবসার তাগিদে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সাথে কানেক্টেড বা যুক্ত, তারা কিন্তু রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে ভীষণ রকমভাবে লাভবান হতে পারেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা আলোচনায় রয়েছি যে 8ই জুলাই রাহু মীন রাশিতে শনির নক্ষত্রে সঞ্চার করলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা কোন কোন দিক থেকে কতটা লাভবান হতে পারেন তার বিস্তারিত আলোচনা নিয়ে। দেখুন, রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করলে এই মীন রাশিতে আপনাদের এক্সপেন্সের জায়গার যেমন বাড়বে, আপনাদের স্পিরিচুয়াল হেলথও কিন্তু অনেকটাই উন্নত হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে অত্যন্ত ম্যাজিক্যাল একটা নক্ষত্র। এই নক্ষত্র কিন্তু একটা গুড ফরচুনকে ইন্ডিকেট করে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র ইন্ডিকেট করে জ্ঞান, প্রজ্ঞা, এইগুলোকে। সুতরাং যেই রাহু তিনি যেই শনির নক্ষত্রে প্রবেশ করবেন, তখন দেখবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের ভাগ্যের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে, বা আপনারা অনেকটাই সৌভাগ্য দেখতে পাবেন। এই নক্ষত্র কিন্তু 26 নম্বর নক্ষত্র, সেখানেও কিন্তু মজাদারভাবে 26 মানে 2 + 6 8, সেই 8 সংখ্যাটিও কিন্তু সংখ্যাতত্ত্বে শনিরই সংখ্যা। এই নক্ষত্রের দেবতা হলেন অহির বুধন্য, ইনি আবার একাদশ রুদ্রের একজন। যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা গুরুগিরি করেন, যারা ব্যাংকিং সেক্টরে আছেন, যারা কোনো রকমভাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে রয়েছেন, অথবা যারা যে কোনো রিলিজিয়াস ওয়ার্কের সাথে যুক্ত, তারা কিন্তু রাহু যেই শনি নক্ষত্রে সঞ্চার করবেন, দেখবেন আশাতীত উন্নতি দেখতে পাবেন। রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে আমরা যেটা দেখতে পাবো, আপনারা যারা জবলেস রয়েছেন বা কাজকর্ম নেই বা চাকরি নেই, তাদের দেখবেন একটা কর্মপ্রাপ্তির খুব বড় সম্ভাবনা এই সময়টাতে তৈরি হবে। যারা বিদেশে অলরেডি বসবাস করছেন, তারা বিদেশের মাটিতে অনেক উন্নতি করতে পারবেন। যারা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন কিন্তু কোনোভাবেই সেটা হয়ে উঠছিল না, যেই রাহু
শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন, দেখবেন আপনাদের বিদেশ যাত্রার জায়গাটা অনেকটাই সুগম হয়ে যাবে এবং এই জাতীয় কিছু অপরচুনিটিস আপনারা পাবেন, যাতে করে ফরেন সেটেলমেন্টটা সম্ভব হবে। রাহু কিন্তু এই শনির নক্ষত্রে প্রবেশ করলে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, আপনাদের ইনকামের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে। তার কারণ শনি কিন্তু আপনাদের দশম এবং একাদশপতি। যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, যাদের জীবন জীবিকা অনেকটাই অনলাইন প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু রাহু শনি নক্ষত্রে প্রবেশ করলে বেশ ভালো একটা ফল এক্সপেক্ট করতে পারেন বা ভীষণভাবে বেনিফিটেড হতে পারেন। 8ই জুলাই থেকে 16ই মার্চ একটা দীর্ঘ সময়সীমা। এই সময়টাতে আপনাদের জনপ্রিয়তা বাড়তে পারে, এই সময়টাতে আপনারা একটা আন্তর্জাতিক খ্যাতি পেতে পারেন বা গ্লোবাল এক্সপোজার পেতে পারেন। মেষ রাশি বা মেষ লগ্নের জন্ম ছকে রাহু যদি তৃতীয়, ষষ্ঠ, দশম অথবা একাদশ ঘরে থাকে, তারা কিন্তু বিশেষভাবে বেনিফিটেড হবেন এই 8ই জুলাই থেকে 2025-এর 16ই মার্চ পর্যন্ত। রাহু শনি নক্ষত্রে থাকাকালীন আপনারা যদি কোনো প্রপার্টি কেনেন, তাহলে খুব ভালো হয় সেই প্রপার্টি নিজের নামে না কিনে যদি পরিবারের অন্য সদস্যদের নামে কেনেন। যেহেতু রাহু শনি নক্ষত্রে প্রবেশ করছেন এবং সেই প্রবেশ করছে কোথায়? মীন রাশিতে, আপনাদের দ্বাদশ ঘরে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দেখতে পাবেন। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্পিরিচুয়াল কাজকর্ম করেন অথবা স্পিরিচুয়াল ওয়ার্কের সাথে যুক্ত, যারা অকাল্ট সায়েন্সের চর্চা করেন, তারা কিন্তু এই সঞ্চারের পর দেখবেন বেশ ভালো একটা ফল এক্সপেক্ট করতে পারেন। রাহু শনির নক্ষত্রে থাকাকালীন আপনাদের সরকারি চাকরির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এমনও হতে পারে আপনারা যারা বেসরকারি সংস্থায় রয়েছেন, রাহু যেই শনির নক্ষত্রে প্রবেশ করবেন এই সময়টাতে আপনারা সেই ধরনের কোনো সুযোগ বা সম্ভাবনা পেতে পারেন, যাতে করে আপনারা গভর্নমেন্ট জব পেলেন। এই সময়টাতে আপনাদের মায়ের দ্বারা আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। মায়ের একটা সাহায্য সহযোগিতা পাবেন। মাতুলালয় বা মাতুল কুল থেকে বা মামার বাড়ির দিক থেকে এই সময়টাতে আপনারা আর্থিকভাবে বা মানসিকভাবে কিন্তু ভীষণ রকমভাবে বেনিফিটেড হতে পারেন। মেষ রাশি বা মেষ লগ্নের যে সকল জাতক জাতিকা স্বামী স্ত্রীর স্বাস্থ্যকে নিয়ে একটুখানি হলেও দুশ্চিন্তায় ছিলেন, তারা কিন্তু রাহু যেই শনি নক্ষত্রে প্রবেশ করবেন সেই জায়গাটাতে অনেকটাই রিলিফ পাবেন। দেখুন, রাহু কিন্তু আপনাদের ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। এই সময়টাতে দেখবেন শত্রুরা অনেকটাই ঝিমিয়ে যাবে বা অবদমিত হবে। যারা ঋণের জালে জড়িয়েছিলেন বা ঋণ যাদের কাছে একটা বার্ডেন হয়ে গিয়েছিল, রাহু যেই শনি নক্ষত্রে প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই ঋণের ভার আপনাদের অনেকটাই কমতে শুরু করবে, কিংবা ঋণ থেকে যে দুশ্চিন্তা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল সেই জায়গাটা অনেকটাই কমে যাবে। অষ্টম স্থানেও কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছেন। যারা সেলফ ড্রাইভিং করেন তাদের উচিত খুব কেয়ারফুলি ড্রাইভ করা, না হলে ছোটোখাটো কিছু সমস্যা আপনারা পড়তে পারেন। মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল জাতক জাতিকা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছিলেন বা করছেন, তারা কিন্তু এই সময়টাতে ভীষণভাবে দেখবেন বেনিফিটেড হবেন। তার কারণ এই সময়টাতে আপনারা আপনাদের পরিচিতি বাড়াতে পারেন, আপনারা অনেক ভালো ভালো সুযোগ আশা করতে পারেন। রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে মেষ রাশি বা মেষ লগ্নে জাতকদের যে জায়গাটা কেয়ারফুল থাকা উচিত সেটা হচ্ছে মুখের ভাষা, অর্থাৎ বাক্যের দ্বারা বা ভাষার দ্বারা কিন্তু আপনারা কিছু সুযোগ হাতছাড়া করতে পারেন। অর্থাৎ কথাবার্তার জায়গাটায় একটুখানি হলেও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকলে ভালো হয়। মেষ রাশি বা মেষ লগ্নের যে সমস্ত জাতক জাতিকা রিসার্চের কাজে রয়েছেন, গবেষণার কাজে রয়েছেন, কিন্তু যে গ্রোথ এক্সপেক্ট করছিলেন গবেষণার কাজে পাচ্ছিলেন না, রাহু যেই শনি নক্ষত্রে প্রবেশ করবেন দেখবেন গবেষণার কাজটা অনেকটাই ত্বরান্বিত হবে এবং অনেক উন্নত হবে। রাহু শনি নক্ষত্রে বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলে ফান্ড ম্যানেজমেন্টের জায়গাটা যদি আপনারা নিজের হাতে না রেখে অপর ব্যক্তির উপর দেন, তাতে করে অনেক ভালো ফল পাবেন। অর্থাৎ এই সময়টা ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্ব যদি নিজের কাঁধে রাখেন বা নিজের দ্বারা করেন, তাহলে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন। রাহু শনি নক্ষত্রে প্রবেশ করলে মেষ রাশি বা মেষ লগ্ন আপনাদের উচিত হবে পৈতৃক জমি জমা সম্পত্তি নিয়ে একটু যত্নবান হওয়া। পৈতৃক জমি জমা সম্পত্তি নিয়ে যদি বড্ড বেশি গা ছাড়া হন, তাহলে কিন্তু এই সময়টাতে এই রকম কিছু ব্যাপার স্যাপার ঘটতে পারে, যাতে করে আপনাদের ওই পৈতৃক সম্পত্তি
আপনাদের হাতছাড়া হয়ে গেল। যতদিন রাহু মীন রাশিতে শনির নক্ষত্রে অবস্থান করবেন, অর্থাৎ 2025 সালের 16ই মার্চ পর্যন্ত, এই সময়টাতে মেষ রাশি বা মেষ লগ্নের পার্সোনাল বিলঙ্গিংসের যে জায়গাগুলো রয়েছে বা পার্সোনাল বিলঙ্গিংসকে নিয়ে একটুখানি হলেও আপনাদের যত্নবান হওয়া প্রয়োজন। না হলে ব্যক্তিগত অতি মূল্যবান কোনো দ্রব্য সামগ্রী, সেটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস হতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট দ্রব্যও হতে পারে, সেটা আপনারা হারাতে পারেন বা মিসিং হতে পারে। সেই জাতীয় কিছু পসিবিলিটিস কিন্তু তৈরি হবে যেই রাহু শনির নক্ষত্রে প্রবেশ করবেন। যদি মনে করেন এই 8ই জুলাই থেকে 16ই মার্চ 2025 এই যে দীর্ঘ সময় মীন রাশিতে রাহু শনির নক্ষত্রে অবস্থান করবেন, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন, এই সময়টাকে আরও একটুখানি প্রমোট করবেন বা এর বেনিফিটগুলোকে আরও বেশি নেবেন, তাহলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা যেটা করতে পারেন, আপনাদের ডেলি লাইফে চন্দনের ব্যবহার যতটা সম্ভব বাড়িয়ে দিতে পারেন। ডেলি লাইফে যদি চন্দনের ব্যবহার বাড়িয়ে দিতে পারেন, তাহলে 8ই জুলাই থেকে 16ই মার্চ 2025 এই যে একটা দীর্ঘ সময়সীমা, এই সময়টাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। এই সময়টাতে আনএক্সপেক্টেড কিছু অ্যাচিভমেন্ট আপনারা পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।